জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমিকা স্যার, তারিন, সুইটি ও জ্যোতিকা জ্যোতিদের নিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত রহমানের সমন্বয়ে সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের নিয়ে গঠিত গ্রুপটিতে সদস্য ছিল 2 শতাধিক। এর নাম রাখা হয় আলো আসবেই। এরপর তারকাদের গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়ে গেলে বেরিয়ে আসে আন্দোলনকারীদের বিরুদ্ধে তাদের পরিকল্পনার চাঞ্চল্যকর সব তথ্য। ক্ষমতার পট পরিবর্তনের পর নিজেকে অন্তরালে সরিয়ে নেন আওয়ামীপন্থী অনেক তারকা। তবে কয়েকজন ছিল ভিন্ন। অন্তরালে না থেকে প্রকাশ্যেই বর্তমান সরকারের সমালোচনা করার পাশাপাশি গুজব রটাতে ব্যস্ত হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি সরকারকে বেকায়দায় ফেলতে ছড়াচ্ছেন নানা নেতিবাচক তথ্য। 5 আগস্টের পর দেশ ছাড়তে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ, কিন্তু দেশ ত্যাগে আইনি জটিলতা থাকায় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় তাকে। 6 মাস পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনায় জড়িতের অভিযোগে আটক করা হয় অভিনেত্রী শাওন ও সোহানা সাবাকে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে 24 ঘন্টার মধ্যেই ছেড়ে দেয়া হয় তাদের। তবে এতেও থেমে নেই তারা। এদিকে বিদেশ পালিয়ে গিয়ে কুৎসিত ভাষায় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছেন ব্যান্ড তারকা মাকসুদ। আন্দোলনে পরাজয়ের পরে অরুণা বিশ্বাস ভোল পাল্টানোর প্রাথমিক চেষ্টা চালালেও কানাডা গিয়ে আবারও ফিরেছেন স্বরূপে। বর্তমানে ব্যস্ত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণায়। অন্যদিকে দেশে থেকেই সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যোতি, তারিন, নিপুণ, স্বাগতা, মাহিয়া মাহি ও দীপান্বিতা মার্টিনরা। কিন্তু কিছুটা ভিন্ন পথে রয়েছেন সুবর্ণ মুস্তফারা। বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট এবং ঘনিষ্ঠ অনেক তারকারাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, আরেফিন শুভ, জায়েদ খান, সাইমন সাদিক ও উর্মিলা শ্রাবন্তীকরদের মতো অনেক তারকা বর্তমানে ফেসবুকে শুধু প্রয়োজনীয় কাজ আর ব্যক্তিগত তথ্য প্রচারেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। আওয়ামী লীগ আমলে সুযোগ খোঁজা শাহরিয়ার নাজিম জয় নিজেকে সারেন্ডার করেছেন ক্ষমতা বদলের পরপরই। এখন তিনি কোনো পক্ষেই খেলতে রাজি নন, বরং স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করছেন নিজের নিরপেক্ষ অবস্থানকে। আওয়ামীপন্থী তারকারা কেউ কেউ যেমন নিজেকে অন্তরালে রেখেছেন, তেমনি অনেকে নিজেকে ব্যস্ত রাখছেন সরকার বিরোধী কর্মকাণ্ডে। অনেকের মতে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এ গুজব রটানো তারকারা ভাগিয়ে নেবেন দলের গুরুত্বপূর্ণ পদ এবং অনৈতিক সুযোগ সুবিধা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।